গুড মর্নিং বন্ধুরা, আমরা একদম সম্পূর্ণভাবে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এখন ঘড়িতে সকাল 7টা এবং আমাদের সাথে আমাদের মহারাজও টোটাল ফিট লাগছে বস। আর আমার মায়ের কথা তো আলাদাই, মা বসে পড়েছে পুজো করতে। কেননা আমরা অনেক দূর আজকে লং জার্নি নিয়ে বেরোচ্ছি, সেই জন্য আমাদের মঙ্গলার্থী কামনার জন্য মা ঈশ্বরের কাছে জানাচ্ছে যাতে আমরা ভালোভাবে রাইড সেরে বাড়ি ফিরে আসতে পারি। আর এদিকে আমার মহারাজ তো একদম টোটাল ফিট লাগছেও, একদম সুন্দর। তো আজ 25 তারিখ, সময় হয়েছে সকাল 8টা। আমরা একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো আজকে যা হচ্ছে, আমরা লাদাখ ট্রিপ করেছি একদম তাড়াতাড়ি, মাত্র ডিসিশনটা নেওয়া হয়েছে। হাতে টাইম ছিল মাত্র 4 দিন। তো তার মধ্যে যতটুকু রেডি করতে পেরেছি তার মধ্যে করেছি। তো এখন আমরা জাস্ট বেরোবো। তো বেরোনোর আগে আমার মা এখানে আছে, ওনার আশীর্বাদটাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি নিতে চাই, এবং মায়ের আশীর্বাদ নিয়েই আমি যাব। সঙ্গে আছে বন্ধু নীলু। তো এরা আমার সাথে একসাথে বেরোবে। তো দেখা যাক, খবর আশা করি ভগবানের কৃপায় ভালোই হবে, কাটবে। একটু মায়ের অবশ্যই। বাড়ি থেকে বেরিয়ে আসতেই কিছুটা দূরেই একদম নজরে পড়ে মন ভরা প্রাকৃতিক সৌন্দর্য। যেন প্রকৃতি সবুজ রং ঢেলে দিয়েছে এখানে। দু সাইডে শালের বন, যেন আমাদেরকে চলার পথে সবুজ সংকেত। এই সবুজ সংকেত নিয়েই আমরা এগিয়ে যাব। তবে জায়গাটা বেশ সুন্দর লাগছে, আজকের ওয়েদারটাও একদম দারুণ। চলো এগিয়ে যাওয়া যাক। আমরা ঝাড়খণ্ডের ভেতর হয়ে আমরা কিন্তু দিল্লির রোড ধরবো, যেটা NH2। তো খুব এক্সাইটেড আছে, খুব অবাক লাগছে যে আমরা এখন একটু পরেই দিল্লির রোড ধরে আমরা দিল্লির দিকে এগিয়ে যাব। তো সেই দিলওয়ালা কি শহর দিল্লি,
তো যাব দিল্লির আগে আগ্রা আগ্রা টাচ করার প্রোগ্রাম রয়েছে। দেখা যাক কি কোভিড সিচুয়েশনে আগ্রা টাচ করা যায় নাকি। তার আগেও আছে বিহারের সাসারাম, তো ওটাও আমরা টাচ করব। দেখা যাক ওখানেও কি পরিস্থিতি চলছে। তো ওয়াও, আমরা ধরে নিয়েছি NH2। এখান থেকে দিল্লি দেখাচ্ছে 338 কিলোমিটার এবং আগ্রা দেখাচ্ছে 163 কিলোমিটার। তো বন্ধুরা চলো এই রোডের মজা নেওয়া যাক। আমরা কিন্তু পড়ে গিয়েছি একটুখানি বৃষ্টির মুখে। তো বৃষ্টি অলরেডি চালু হয়ে গিয়েছে। বৃষ্টি এমনিতেই আমার খুবই ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে ভালো লাগছে না, কেননা অনেকটা যাত্রাপথ বাকি আছে। তো এখানে রেনকোট আর একটু চাই ব্রেক নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখনও যেতে হবে বিহারের সাসারাম। চলো লেটস গো, যাওয়া যাক। করছি বিহারে। এখানের মাঠের সৌন্দর্যটা খুবই ভালো লাগছে, কেন একদম সবুজ লাগছে আর সামনে পাহাড় দেখতে পাচ্ছি। তো বেলাও হয়ে গিয়েছে অনেকটা, তো খাবারের জন্য পেটটা একদম খাবারের দিকে চিন্তা করছে। তো প্রথমেই পেট্রোল পাম্প খুঁজে আগে মহারাজকে খাইয়ে নেব, তারপর আমরা কিছু টিফিন করার ব্যবস্থা করব। তো মহারাজকে খাওয়ানো চলছে, একদম পেট ভরে খাইয়ে দিচ্ছি। তো দেখি সামনে কোথাও ধাবা দেখে আমরাও একটু খেয়ে নেব। জায়গাটার নাম ডুংরি। এখানে আমরা পুরি এবং তার সাথে সবজি আছে, আলুর সবজি মটর দিয়ে। পরিবেশনটা খুবই ভালো। আর এখানে এখানে খাচ্ছি, তার পেছনের ভিউটা অসাধারণ। তো খুব সুন্দর ভিউ। তো বন্ধুরা নাস্তা তো হয়ে গিয়েছে। তো আমরা অলরেডি এসে গেছি সাসারামের কাছাকাছি। এখানে এই পাহাড়টি রাস্তার জন্যই কাটা হয়েছে, ভালোই লাগছে। বীজখান দিয়ে রাস্তা গিয়েছে, পাহাড় এখানে কিছুটা কাটতে হয়েছে। আর আমরা চলে যাব সাসারামে। ওখানে যেটা শেরশাহ সুরি নামে বিখ্যাত সমাধি মন্দির, শেরশাহের সমাধি মন্দির। জাস্ট এই ডান দিকে কিছুটা গিয়েই ওই সমাধি মন্দিরটি আসবে। চলো দেখা যাক। বন্ধুরা এটাই হলো শেরশাহ সুরি, যেটা শেরশাহের সমাধি মন্দির। সরি, এখন কোভিডের কারণের জন্য আমার দিকে ভেতরে এন্ট্রি দিচ্ছে না। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও কিন্তু নিয়ম সকলের জন্যই, তো আমার দিকে এন্ট্রি দিল না। তাই বাইরে থেকেই ভিডিও করে সমাধি মন্দিরটি দেখাচ্ছি। এটা কিন্তু তাজমহলের থেকেও প্রায় 30-35 ফুট হাইট উঁচু।
তো তাজমহলের থেকেও বড় সেই সমাধি মন্দির। এটা ওনার ছেলে 3 মাসের মধ্যেই এই সমাধি মন্দিরটিকে কিন্তু বানিয়েছিল। তো সেই জন্য এটি বিখ্যাত। এটার চারপাশে কিন্তু জলের বীজ এই সমাধি মন্দিরটি বানানো হয়েছে। খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, একটা ভিউ পয়েন্ট আমরা সারলাম, খুবই ভালো লাগলো, কিন্তু ভিতরে যেতে পারলাম না, সেই জন্য একটু মনটা কেমন হচ্ছে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি তো মোটামুটিভাবেই মাঝে মাঝে হচ্ছে। আর এদিকে ভিউ পয়েন্টটাও খুবই সুন্দর লাগছে। আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। আমাদের আজকের মতো রাইড এখানেই মনে হচ্ছে সমাপ্ত করতে হবে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই মধ্যে এখন কিন্তু একদমই আর বাইক চালানো যাচ্ছে না, সেই জন্য এখানে হোটেল স্বস্তিকে আজকে নাইট স্টে নেব। তো বন্ধুরা, আজকে এই বিহারের মোহনিয়া পর্যন্তই আজকের ভিডিও। তো বাকি ভিডিও কালকে সকাল থেকে ফের স্টার্ট হবে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।